আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কান ছিদ্র করা নিয়ে কিছু কথা। আমরা বিউটিশিয়ানরা যে কতটা ধৈর্যশীল তা এই ভিডিও না দেখলে বুঝতে পারবে না। আমি একটি ছোট শিশুর কান ছিদ্র করছি, কিন্তু সে ছিদ্র করার সময় কি যে নাজেহাল অবস্থা করছে, মনে হচ্ছে তাকে কেউ গান দিয়ে মেরে ফেলছে। তো যাই হোক, তার মা তাকে বোঝাচ্ছে যে এটা একটা পেন আর কিছুই না, তোমাকে মেডিসিন দেওয়া হয়েছে, একদমই কোনো রকমের পেন হবে না। তারপরও সে এতটা আতঙ্ক, তার চেহারাটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে কতটা ভয়ে ছিল কানটা ছিদ্র করার পর্যন্ত। তো এখানে এতবার আমরা বলছি, কিন্তু সে আতঙ্ক তার যাচ্ছে না। আমার হাতের কলমটা যেটা আমি মার করছি সেটা দেখে সে মনে করছে যে নিশ্চয়ই ওইটাই একটা ইঞ্জেকশন, ওইটাই আমাকে দিবে। তো যাই হোক, শেষমেশ বোঝালাম। তারপরও আমি যখন কানটা ছিদ্র করব, গানটা হাতে নিলাম, তখনই সে কেমন করছে বন্ধুরা দেখতেই পারবে। তো যাই হোক, তার আম্মু এসে বারবার দেখছিল যে আমি যে মার্ক করেছি মার্কটা ঠিক আছে কিনা। তো বাচ্চাটার কানের যে আমরা যেটা বলি, যেটা কানের লতি বলে, যে স্পেসটা সেটা একদমই কম ছিল, একদমই কম। আমার গানটা দিয়ে যখন কানটা ছিদ্র করব, সেই গানটার যে স্পেস সে ভালোভাবে কানের মধ্যে ঢুকছিল না, তাই কানটা ছিদ্র করতে প্রায় আমার অনেকটা সময় নষ্ট হয়েছে। তো যাই হোক, সে বারবার মেশিনটা কিভাবে দেখছে বন্ধুরা দেখতেই পারছো, এবং সে কী পরিমাণে ভয় পাচ্ছে। আমি তো একটু তো খারাপ লাগছেই, তারপরে আবার ছোট বাচ্চা, এদিকে তো খারাপ লাগার কোনো অপশনই নেই, কিন্তু হাসিও পাচ্ছিল। তো যাই হোক, অবশেষে কিন্তু তার কানটা ছিদ্র করতে পেরেছি, এবং ছিদ্র করার শেষে কিন্তু দেখতেই পারবে সে যে কী একটা হাসি দিয়েছে। অবশেষে 1 ঘন্টার জার্নি শেষ হলো। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার আগামী ভিডিও দেখার